এক মুঠো খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করবে, তা আর বাংলাদেশ আমরা দেখতে চাই না। কেউ বস্ত্রহীন থাকবে তা দেখতে চাই না, কেউ ক্ষুধার্ত থাকবে তা দেখতে চাই না। বাংলাদেশের কোনো মহিলারা তার ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে, এই সমাজ আমরা দেখতে চাই না। এই সমাজ পরিবর্তন করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই, যেখানে শাসকরা খাদেম হবে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ তলায় শুয়ে থাকতেন, লাঠি মাথায় দিয়ে শুয়ে থাকতেন, কেউ বিশ্বাসই করতে পারতো না কে শাসক আর কে প্রজা, কে ধনী কে গরিব। আমরা এমন এক সমাজ চাই যার মধ্যে সাম্যতা থাকবে, যেখানে লিডার এবং স্বাভাবিক জনগণ, যেখানে নেতা এবং স্বাভাবিক জনগণ সব এক হয়ে যাবে, সম অধিকার ভোগ করবে, সবাই শান্তিতে বসবাস করবে, জান্নাতের একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করতে চাই। সেই নীতি আদর্শ ইসলাম, সেই নীতি আদর্শ নিয়ে এসছেন মদিনাওয়ালা, সেই নীতি আদর্শ মদিনাওয়ালা নিয়ে এসছেন। যেই মদিনাওয়ালা আদর্শ বাস্তবায়ন করার কারণে গোটা মদিনার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় কাকে যাকাত দিবে সেই লোক খুঁজে পাওয়া যেত না। আসুন আগামী নির্বাচনে এই যে প্রতীক দেখেন, হাত পাখা শান্তির প্রতীক, সবাই প্রতীক, মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে, হাত পাখা ব্যবহার করে, হাত পাখা ধরিরা, গরিবরা, পুরুষরা, মহিলারা, মেয়াতো, চাষি, কুলি, সবাই প্রতীক হাত পাখা। যদি হাত পাখা নির্বাচিত হয়, যেরকম হাত পাখা সবাই, এই দেশটাও সবার হয়ে যাবে। হাত পাখা সবাইকে শান্তি দেয়, হাত পাখা বিজয় হলে সবাই শান্তিতে বসবাস করতে পারে ইনশাআল্লাহ। কাজে আগামী নির্বাচনে এখন থেকে প্ল্যান নিয়ে আমরা নামতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বলবো ছিল, এই 53 বছরে বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। আবারও মানুষ 2024-এ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আন্দোলন করেছে। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল, এদেশ চাঁদামুক্ত দেশ হবে, জুলুম মুক্ত দেশ হবে, অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে, মানুষ স্বাধীন থাকবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও মিথ্যা মামলা, আবারও হয়রানি, আবারও পেরেশানি। যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করত, এখন আমরা কি দেখতেছি, বিএনপি লিডারদেরকে যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে দেয়। তার মানেটা কি? যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে, চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। মনে রাখতে হবে, অবশ্যই বিরোধী দল বিএনপিকে মনে রাখতে হবে, এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই, শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, সমস্ত মানুষ বৈষম্যহীন বসবাস করবে, এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। কিন্তু আমরা দেখতেছি না, একদল এই সুযোগে আবারও জুলুম, অত্যাচার, অবিচার, নির্বিচারে হত্যা, আবারও মিথ্যা মামলা, আবারও দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু, এখন চাঁদা কালেকশন করে ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে কেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই। না, এর জন্য মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। এর কারণটা কি? বারবার দেশ পরিবর্তন করেছি, দল পরিবর্তন করেছি, বহুত নেতার শাসন আমরা দেখেছি। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি।
স্মার্ট বাংলা দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছিলাম, আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার, আমরা শাসন দেখেছি শেখ হাসিনার, বহু শাসন বহু শাসক দেখেছি, লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি না। এর কারণটা কি? এর কারণটা কি? আমার জনগণ বাবারা, আমার জনগণ ভাইয়েরা, আমার জনগণ বাবারা, জনগণ ভাইয়েরা, মনে রাখতে হবে, বুঝতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। আমি বারবার উদাহরণ দেই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ, হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত, হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে, শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে, শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, মানুষের মুক্তি আসতে পারে না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না, জালেমের মাধ্যমে জুলুম বন্ধ হয় না, খুনির মাধ্যমে খুন বন্ধ হয় না। আপনাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে। এর জন্য ভোটারদের ঐক্য হতে হবে, সমস্ত ভোটারদের ঐক্য হতে হবে। কিসের উপর ঐক্য হবেন? যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, যেই দলের মধ্যে জালেম আছে, যেই দলের মধ্যে অপহরণকারী আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, ওদের দল করবো না, ওদেরকে ভোট দেবো না। যতদিন পর্যন্ত জনগণ ঐক্য না হবেন, শুধু রক্ত দিবেন, জীবন দিবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, তাদের ভাগ্যের পরিবর্তন হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু ব্যক্তি নয়, নীতির পরিবর্তন চাই। বারবার ভোট দিয়েছেন, বারবার সংগ্রাম করেছেন, বারবার আন্দোলন করেছেন, শুধু মুদ্রার এপিট ওপিট, এক গুণটাকে বাদ দিয়ে আর এক গুণটাকে ক্ষমতায় বসিয়েছেন, এক জালেমকে বাদ দিয়ে আর এক জালেমকে ক্ষমতায় বসিয়েছেন, এক চোরকে বাদ দিয়ে আর এক চোরকে ক্ষমতায় বসিয়েছেন। বাংলাদেশের মানুষ বারবার ধোঁকা খেয়েছেন, আর আমরা ধোঁকা খেতে চাই না। কোন চোর গুন্ডা বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় নেব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু একটা পদক্ষেপ হন, যে দলের মধ্যে, যে ব্যক্তির মধ্যে লুটেরা আছে, চাঁদাবাজ আছে, ওদেরকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা কি চাই? সাম্যতা, সবাই সমান, ঋষি কামর মজদুর তাঁতি জেলে যে মানুষ বাংলাদেশে বসবাস করবে, চাই সে মহিলা হোক, পুরুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। কি থাকবে? সমান অধিকার থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সম্মানিত হবে। আজকে বাংলাদেশের হাজারো নাগরিক যখন অফিসে আদালতে ঢুকে, তাদের সাথে পশুর মতো ব্যবহার করা হয়, অথচ যেই অফিসে ঢুকেছেন ওই অফিসের বসের চাকরির বেতনের পয়সা ওই গরিব ব্যক্তি পে করে থাকে। বাংলাদেশের যত চাকুরিজীবী আছে তাদের টাকা কে দেয়? আপনারা দেন। আপনাদের খাজনা, আপনাদের ট্যাক্স, আপনাদের ভ্যাটের পয়সায় তারা জীবিকা নির্বাহ করে। অথচ আমরা যাদেরকে টাকা দেই তারা আমাদের সাথে গোলামের মতো ব্যবহার করে। এর কারণটা কি? ওই জালেমদের মাধ্যমে ওরা জুলুম করিয়েছে, জনগণের সেবার জন্য নিযুক্ত হয় নাই। যদি জনগণের সেবার জন্য অফিসারগুলি নিযুক্ত হইতো, তাহলে আমাদেরকে সেবা দান করত, আমাদেরকে শ্রদ্ধা করত, সম্মান করত,
কিন্তু না, ওদের জালেম হিসাবে এই সরকারগুলি তৈয়ার করেছে, এর জন্য ওরা জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারে না। যদি ইসলামী হুকুমাত আসে, প্রত্যেকটা অফিসার সেবক হবে, প্রত্যেকটা লিডার সেবক হবে। আপনি বিশ্বাস করুন ভাবনাই করুন, ওরা ভোট নেওয়ার সময় ভোট নেয় জনগণের সেবা করার সুযোগ দিন। প্রত্যেক কি বলে, জনগণের খেদমত করার সুযোগ দিন। কিন্তু যখন ভোট পেয়ে নির্বাচিত হয় তখন অবস্থা হয় খেদমত নয়, জুলুম করার সুযোগ দেন, খুন করার সুযোগ দেন, চুরি করার সুযোগ দেন, ধর্ষণ করার সুযোগ দেন, ডাকাতি করার সুযোগ দেন। আর ডাকাতকে দেখতে চাই না, চোরকে দেখতে চাই না। আসুন না, যাদের চেহারার মধ্যে মদিনার ছাপ আছে, যারা মদিনার আদর্শ লালন করে, যারা সরদার দো আলমকে নেতা মানে, যারা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, এমন দলকে নির্বাচিত করার আগ পর্যন্ত দেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এর জন্য আমাদের দরকারটা কি? ইসলাম হুকুমাত কায়েম করা। ইসলাম হুকুমাত কায়েম হলে অনেকেই ভাবেন যে হুজুর ইসলাম হুকুমাত হলে আমাদের অবস্থাটা কি হবে? এক গাজাওয়ালা প্রশ্ন করে, ইসলামী হুকুমাত হলে আমার গাজার অবস্থাটা কি হবে? আমি গাজা সেবন করবো কিভাবে? আমি বললাম কোনো টেনশন করিও না, তোমার কোনো টেনশন নাই। তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বল না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে? বলে কেন? সেটা তো পরিবেশ নেই, গাঁজা সেবনের পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, কোনো জায়গায় গাঁজা সেবনই করতে পারবো না, তোমার কোনো টেনশন নেই। অনেক মানুষ মনে করে ইসলামী হুকুমাত হলে, মহিলারা মনে করে আমাদেরকে বস্তায় ভরে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবে। আর আমি বলি ইসলামী হুকুমাত হলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। যেরকম খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় ব্যবসায়ী ছিলেন, আমাদের মা বোনরা বহুত বড় ব্যবসায়ী হয়ে যাবে। আমাদের মা বোনরা মনে করে ইসলামী হুকুমাত হলে আমাদেরকে বস্তাবন্দি করা হবে। হ্যাঁ, ইসলামী হুকুমাত হলে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম বহুত বড় মুহাদ্দিসা ছিলেন, অনেক বড় শিক্ষিত ছিলেন, ইসলামী হুকুমাত হয় আমার মা বোনেরা বড় বড় শিক্ষিতা হয়ে যাবে। আমার গরিব বন্ধুরা মনে করে ইসলামী হুকুমাত হলে কি হবে? বোকা, গোটা ইসলামের অর্থনীতি সব গরিবদের জন্য। গোটা ইসলামের অর্থনীতি কাদের জন্য? পুঁজিবাদী অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না, ধনীরা শুধু ধনী হবে আর গরিবরা গরিব হবে। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের একজন গরিব ও দরিদ্র সীমার নিচে থাকবে না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? উদাহরণস্বরূপ, আপনি 5 লক্ষ টাকা আজকে ঋণ আনার জন্য যাবেন ব্যাংকে, যে ব্যাংকওয়ালা ভাই আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার কি বলবে? আপনার কাছে কি মর্গেজ আছে? আপনি বলবেন আমি ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? যদি আমার কাছে টাকাই থাকতো আপনার কাছে আসবো কেন? তখন ম্যানেজার কি বলবে? আপনার জন্য টাকা নয়, ব্যাংক তাকেই টাকা দেয় যার টাকা আছে, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না। তাহলে ব্যাংক কাকে টাকা দেয়? যার 5 লক্ষ টাকা আছে, একবার ধনী। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। যাকে লোন দেওয়া হয়েছে তারই লোন মাফ হয়, 3 বার ধনী। যার লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয়, কয়বার ধনী? একজন বড়লোক কয়বার ধনী হয়? 4 বার ধনী হয়। আর গরিবের পেটে 5টা লাথি। কয় লাথি? আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড়লোককে টাকা মাফ করা হয়েছে, যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো, তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গরিব হিসাবেও সেই টাকার মালিক আমি ছিলাম। কিন্তু বড়লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর কয় লাথি? আর 1 লাথি, মোট 5 লাথি। গরিবরা 5 বার গরিব হয় আর ধনীরা 4 বার ধনী হয়। এই অর্থনীতি কিয়ামত পর্যন্ত চললেও কোনো গরিব ধনী হবে না, কোনোদিন না। হয়েছে আজকে 53 বছর পর্যন্ত দেখেন তো কোনো গরিব তারা বাংলাদেশের সরকারের সিস্টেমের কারণে ধনী হয়েছে? আমাকে একটা প্রমাণ দেখান। বলতে পারো যে অমুক গরিব তো ধনী হয়েছে তার নিজের কারণে, বাংলাদেশ সরকারের সিস্টেমের কারণে নয়, নিজের কারণে, হয়তো অন্য কোনো কারণে ধনী হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকারের পলিসির কারণে কোনো গরিব ধনী হতে পারে নাই।
ইসলামী অর্থনীতি, সমস্ত অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? কথা বলেন। মানত কাদের জন্য? ওসর কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। দান গরিবদের জন্য, মানত গরিবদের জন্য। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনারা জানেনই না, বর্তমান বাংলাদেশের গভর্নর বলেছেন যে মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। কয় লক্ষ কোটি টাকা? কয় পরিবার? মাত্র 4 পরিবার। এক পরিবারের ভাগে পড়ছে 50,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা। আপনারা কি জানেন গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র 20-25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। আপনি কি জানেন এখানে যারা দাঁড়ানো আছে আপনাদের মাথা উপরে ঋণ কত? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে 1.5 লক্ষ টাকা ঋণ। আপনি কি জানেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে? 14 লক্ষ কোটি টাকা। কোন কোন রিপোর্টের মধ্যে আসছে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। সব আপনাদের টাকা। আশ্চর্য হয়ে যায় গরিবদের চেহারার দিকে তাকালে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। ওই যে ভোটের সময় 500 টাকার নোট, আর যুবকদেরকে একটা ফ্যান্সি তেলের বোতল, একটা ইয়াবার কলকি ধরায় দেয়, ওরা ভুলে যায়। আমার গরিব বন্ধুরা ওই 500 টাকার নোটের উপরে লাথি মারেন, ইসলাম হুকুমত কায়েম করেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত বাংলাদেশের গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত যদি কায়েম হয়, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, সে যে ধর্মেরই হোক না কেন, সে সম অধিকার নিয়ে বসবাস করবে। মুসলমানদের যে অধিকার থাকবে, হিন্দুদের সেই অধিকার থাকবে, খ্রিস্টানদের সেই অধিকার থাকবে, বৌদ্ধদের সেই অধিকার থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। ইসলাম হুকুমত হলে প্রত্যেক নাগরিক শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনতা পাবে। জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। কেউ 10 তলায়, কেউ গাছতলায় তা হবে না। কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে, আর কেউ ডাস্টবিনে এক মুঠো খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে লড়াই করবে। তা আর বাংলাদেশ আমরা দেখতে চাই না। কেউ বস্ত্রহীন থাকবে তা দেখতে চাই না। কেউ ক্ষুধার্ত থাকবে তা দেখতে চাই না। বাংলাদেশের কোনো মহিলারা তার ক্ষুধার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিবে, এই সমাজ আমরা দেখতে চাই না। এই সমাজ পরিবর্তন করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই, যেখানে শাসকরা খাদেম হবে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ তলায় শুয়ে থাকতেন, লাঠি মাথায় দিয়ে শুয়ে থাকতেন, কেউ বিশ্বাসই করতে পারতো না কে শাসক আর কে প্রজা, কে ধনী কে গরিব। আমরা এমন এক সমাজ চাই যার মধ্যে সাম্যতা থাকবে, যেখানে লিডার এবং স্বাভাবিক জনগণ, যেখানে নেতা এবং স্বাভাবিক জনগণ সব এক হয়ে যাবে, সম অধিকার ভোগ করবে, সবাই শান্তিতে বসবাস করবে। জান্নাতের একটা পরিবেশ বাংলাদেশের সৃষ্টি করতে চাই। সেই নীতি আদর্শ ইসলাম, সেই নীতি আদর্শ নিয়ে এসছেন মদিনাওয়ালা। সেই নীতি আদর্শ মদিনাওয়ালা নিয়ে এসছেন। যেই মদিনাওয়ালা আদর্শ বাস্তবায়ন করার কারণে গোটা মদিনার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় কাকে যাকাত দিবে সেই লোক খুঁজে পাওয়া যেত না। আসুন আগামী নির্বাচনে এই যে প্রতীক দেখেন, হাত পাখা, শান্তির প্রতীক, সবাই প্রতীক। মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, খ্রিস্টানরাও ব্যবহার করে, হাত পাখা ব্যবহার করে। হাত পাখা ধরিরা, গরিবরা, পুরুষরা, মহিলারা, মেয়াত, চাষি, কুলি, সবাই প্রতীক হাত পাখা। যদি হাত পাখা নির্বাচিত হয়, যেরকম হাত পাখা সবাই, এই দেশটাও সবার হয়ে যাবে। হাত পাখা সবাইকে শান্তি দেয়। হাত পাখা বিজয় হলে সবাই শান্তিতে বসবাস করতে পারে ইনশাআল্লাহ। কাজে আগামী নির্বাচনে এখন থেকে প্ল্যান নিয়ে আমরা নামতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন চাই, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনকে বলবো, জুলুম, অত্যাচার, অবিচার, পেশি শক্তির ব্যবহার, অবৈধ টাকার সরাসরি বন্ধ করার জন্য
সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। কোন ব্যক্তিকে ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। প্রত্যেকে কিসে ভোট দিবেন? যদি মার্কায় ভোট দেন, ধরে নেন যদি হাত পাকা প্রতীক 30% ভোট পায়, তাহলে তাদের সংসদ সদস্য হবে 90 জন। কি বলা ঠিক না? আসুন পিআর সিস্টেম নির্বাচন চাই। পল্লী বিদ্যুতের সাথে যে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এখনো পল্লী বিদ্যুতের অনেক অফিসাররা জেলের মধ্যে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছে। আমি বলবো